প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ধরনের মুখোশ করা হচ্ছে, আরও কিছু বিশেষ আকর্ষণ আছে। মানে পহেলা বৈশাখের আগে আমাদের এটা হয়ে যাবে। এখানে ফেসিবাদকে টার্গেট করে আমরা ফেসিস্টের দৈত্যাকৃতি একটি প্রতিকৃতি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজন সংশ্লিষ্টরা বলছেন, ২৪ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের মঙ্গল শোভাযাত্রা। মানে পহেলা বৈশাখের আগে আমাদের এটা হয়ে যাবে। পেঁচা, তারপর বাঘ, তারপর এই যে বিভিন্ন রকমের মুখোশ, এগুলোই কাজের অগ্রগতি মোটামুটি হয়ে যাবে। আশা করা যায় সবগুলো হয়ে যাবে, কারণ অনেকেই তো আসতেছে, আরও হয়তো মানুষ আসবে কাজ করার জন্য। কাজ করে খুবই ভালো লাগছে আমাদের। কাজ করে খুবই ভালো লাগছে, জিনিসটা খুব উপভোগ করছি। ইনশাআল্লাহ সামনের বছরগুলোতে এভাবে কাজের সাথে থাকবো। চারুকলায় গিয়ে দেখা যায় বাঁশ বেতের কারুকাজে ২ শিংওয়ালা দৈত্যের আদলে তৈরি করা হচ্ছে স্বৈরাচারের প্রতীক। এটাই এবারের মঙ্গল শোভাযাত্রার মূল মোটিভ বা অবকাঠামো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈশাখে হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস যেগুলো আমরা সবসময় করে থাকি, এই মাস্ক, তারপরে বড় বড় মাস্কটগুলো, তো ওই জিনিসগুলোই হচ্ছে রাখা হয়েছে। কাজ কত দূর বলতে আমরা অগ্রগতি হচ্ছে মোটামুটি। এখন মানুষজন আস্তে আস্তে বাড়ছে, মানুষজন আসছে, কাজ করছে। শোভাযাত্রার মোটিফের মধ্যে স্বৈরাচারের প্রতিকৃতি, একটি ইলিশ মাছ, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ আর শান্তির পায়রার নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন শিল্পীরা। বাঁশ কাঠের কাজ প্রায় শেষ, এখন চট বা কাগজ বা কাপড় বসিয়ে তাতে রং লাগিয়ে চূড়ান্ত করার বাকি। ফেসিস্টের দৈত্যাকৃতির প্রতিকৃতির উচ্চতা প্রায় ২০ ফুট। ইলিশ মাছ, বাংলার বাঘ ও পায়রার উচ্চতা হবে ১৬ ফুট। ৪টি মোটিফের পাশাপাশি মুগ্ধের স্মৃতিচারণ করে একটি পানির বোতলও তৈরি করা হতে পারে বলেও জানা গেছে। ইতিমধ্যে ৪টি মোটিফের অবয়ব নির্মাণ সম্পন্ন হয়েছে। কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পীর তত্ত্বাবধানে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রধান মোটিফ বা অবকাঠামো নির্মাণের কাজ। তবে অন্য বছরের মতো এবার বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব একটা চোখে পড়েনি। এবার হচ্ছে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ধরনের মুখোশ করা হচ্ছে। তারপরে যে বাঘের মুখোশ, প্যাঁচার মুখোশ, আরও ছোট পাখি আছে। তারপরে হচ্ছে যেটা আনন্দ শোভাযাত্রার জন্য করা হয়েছে পালকি, তারপরে হচ্ছে ইলিশ মাছ, পালকি, ইলিশ মাছ, তারপরে হ্যাঁ আরও কিছু প্রতিকৃতি আছে যেগুলো আমরা আনন্দ শোভাযাত্রাতেই দেখতে পাবো। আসলে এগুলোই মূলত আকর্ষণ এবারকার। আরও কিছু বিশেষ আকর্ষণ আছে। এবার হচ্ছে পহেলা বৈশাখে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিকৃতি, ইলিশ মাছ, বাঘ, এগুলো। আর মুখোশের মধ্যে হচ্ছে বাঘটাকে এবার বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তারপর হচ্ছে পেঁচা ইত্যাদি, এগুলো সব। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে আপনার নববর্ষ ঐক্যতান এবং আপনার ফেসিবাদের অবসান। ওই লক্ষ্যে মানে ওই টার্গেট করে আমরা কাজ করছি। এখানে ফেসিবাদকে টার্গেট করে আমরা ফেসিস্টের দৈত্যাকৃতি একটি প্রতিকৃতি হচ্ছে এবং আমাদের মুগ্ধের স্মরণে, যেহেতু রেভলিউশনের পরপর আমরা মুগ্ধর স্মরণে একটা পানির বোতল উপস্থাপন করব। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পালকি আছে পাশেই, এটা হচ্ছে আমাদের লোকজ শিল্পীর একটা মোটিভ। তারপর হচ্ছে আমাদের লোকজ মোটিভ আরেকটি আছে বাঘের একটা অবয়ব এবং শান্তির পায়রা। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে এবং সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়। আয়োজনের সম্পূর্ণ অর্থ সংগ্রহ করা হয় অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রয়ের মাধ্যমে। এবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটি ভিন্নভাবেই পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি। সবাই বলছেন যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন বাহিনীরা এখানে তৎপর থাকবে যাতে কোনো নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে। আর এদিকে কর্তৃপক্ষ বলছেন এবারের আয়োজনে ভিন্নতা থাকবে এটা যে সামনে আদিবাসীরা থাকবে সামনের সারিতে এবং এর সাথে থাকবে ২০০ জন শিল্পী। তারা গাইবে এসো হে বৈশাখ, এসো হে হে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।